হ্যালো গাইস, আমি আজকে আপনাদেরকে আলু ক্যাপসিকাম দিয়ে একটা রেসিপি করে দেখাবো। এখানে আলুগুলোকে মোটা মোটা করে কেটে ভালো করে, এর মধ্যে ক্যাপসিকামগুলোকে আমি মোটা মোটা করে কেটে দিয়ে রেখে দিয়েছি। আর আমি এর দেবো পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা চিরা, এগুলো দেবো। এবার দেখুন আমি এর মধ্যে ক্যাপসিকামগুলো আমি কেটে রেখেছি মোটা মোটা করে। এবার আমি এর মধ্যে যা যা উপকরণ দেবো, পেঁয়াজ কুচি দেবো, কাঁচা লঙ্কা কুচি দেবো, হলুদের গুঁড়ো, ডিম, শুকনো লঙ্কার গুঁড়ো, এগুলো উপকরণ দিয়ে করে চলুন। প্রথমে এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি। আমার কড়াই গরম হয়েছে। এবার আমি এর মধ্যে আন্দাজ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আমার সর্ষের তেলটা গরম হয়ে গেলে এবার আমি এর মধ্যে একে একে প্রথমে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। তারপর আমি কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দেবো। দিয়ে এবার এটাকে একটু ভাজা ভাজা করে নেবো। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিটা একটু ভাজা ভাজা করে তারপর আমি এর মধ্যে এবার আলুগুলো দিয়ে দেবো। কুচি করে রাখা আলুগুলো দিয়ে এবার আমি এটাকে একটু এবার আমি এগুলোকে একটুখানি ভালোভাবে ভাজা ভাজা করে নিচ্ছি। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম। আলুটা আমার সিদ্ধ হয়ে যাবে না, কারণ আলুটা সিদ্ধ হতে একটু সময় লাগবে। এবার দেখুন আমি এবার ঢাকনাটাকে খুলে নিচ্ছি। এই দেখুন আলুটা প্রায় আমার 50% সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একে একে সমস্ত কিছু দিয়ে দেবো, উপকরণগুলো দিয়ে দেবো। প্রথমে আমি এর মধ্যে ক্যাপসিকাম কুচিটা দিয়ে দিচ্ছি। ক্যাপসিকাম কুচিটা দিয়ে আমি একটুখানি ভালো করে নেড়েছি। এবার আমি এর মধ্যে একে একে সব গুঁড়ো মশলা গুঁড়ো দিয়ে দেবো। প্রথমে আমি এর মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি। যারা যেরকম ঝাল খাবেন সেরকমই ঝাল দেবেন। এবার আমি এর মধ্যে হলুদের গুঁড়ো দিয়ে এবার আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখুন এবার আমি এর মধ্যে আন্দাজ মতো নুন দিয়ে আমি একটু ভালোভাবে কষিয়ে এবার আমি এটার মধ্যে ডিমটাকে আমি ফেটিয়ে দিয়ে দেবো। দিয়ে এবার আমি ভালোভাবে কষিয়ে নেবো, নেড়ে নেবো, যাতে ডিমটা ভালোভাবে ভুজিয়া মতন হয়ে যায়। এবার আমি এটাকে একটু ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর আমি এর মধ্যে এবার ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি আরেকবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি। আমার আলুটা আর ক্যাপসিকামটা যেরকম সেদ্ধ হওয়া বাকি ছিল ওইটুকুনি সেদ্ধ হয়ে যাবে। এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এই দেখুন আমার এটা কত সুন্দর ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে, কষানো হয়ে গেছে। আমি আবার একটুখানি কড়াইতে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি, ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমি এটাকে। আমি আর এটার মধ্যে কোনো জল দেবো না, এরকম আমি শুকনো শুকনো রাখবো। আমি আর এটার মধ্যে কোনো জল ব্যবহার করবো না। এবার আমি এটা নামিয়ে পরিবেশন করে তারপর আপনাদের দেখাচ্ছি। দেখুন গাছ আমি এটা নামিয়ে নিয়েছি। আপনারা এরকমভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন। রুটির সাথে বা পরোটার সাথে খেতে খুব ভালো লাগবে। খুব অল্প সময় এরকম রান্নার রেসিপি করে দেখতে পারেন। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন।